হ্যালো বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি হলো সম্পূর্ণভাবে মিডল অর্ডার ব্যাটসম্যানদেরকে নিয়ে। 2026 আইপিএলের যে মিডল অর্ডার ব্যাটসম্যান নিযুক্ত করা হয়েছে, যে 10টি টিমের, সেই 10টি টিমের মধ্যে আমি 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক রেখেছি যে কোন টিম মিডল অর্ডারের দিক দিয়ে বেস্ট আর 1 নম্বরে এগিয়ে রয়েছে, এবং এই 10টি টিমের মধ্যে কাদের ফিনিশিং সবচেয়ে বেশি ভালো, কত রেটিংয়ে এগিয়ে রয়েছে, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, বেশি ভাট না বকে আসল কথায় চলে আসি। তো বন্ধুরা, কথার আগে একটাই কথা বলি, আপনারা কেউ ঘাবড়াবেন না। আমি আমার ইচ্ছা মতো, আমি আমার মনের মতো 10টি টিম নিযুক্ত করেছি। এবার আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যদি আপনাদের অপছন্দ হয় তাও আপনারা জানাবেন। তো যাই হোক বন্ধুরা, 10 নম্বরে আমি যাকে রেখেছি তার নাম হচ্ছে RR, রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসে টপ অর্ডার ব্যাটসম্যান ভালো, কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানটা অতটা ঠিক না। যেমন যেমন দেখে নেন, 5 নম্বরে রয়েছে কে? হিটমায়ার মোটামুটি চলে। 6 নম্বরে রয়েছে জাড্ডুদা, এবং 7 নম্বরে রয়েছে সাম কারান। এই তিনজন যে প্লেয়ার রয়েছে, এদের একটা জিনিস দেখেন আপনারা, গত বছরে হিটমায়ারের অতটা ভালো যায়নি। জাড্ডুদা, ওরও 2 বছর ধরে একদম ভালো খেলতেই পারছে না। সাম কারান, ওর ওপর তাও আস্থা রয়েছে, যদিও 3 নম্বরে নামবে রিয়ান পারাগ, এবং 4 নম্বরে রয়েছে আমাদের ডিজে, এবং টপ অর্ডার ব্যাটসম্যান দুজন রয়েছে যারা SSB জয়সওয়াল এবং ভৈভব সূর্যবংশী। তবু আপনারা দেখেন এদের টপ অর্ডার কিন্তু ঠিক আছে, কিন্তু লাস্টে যে মিডল অর্ডার যে ব্যাটসম্যান রয়েছে, টপ অর্ডার প্লেয়ার যদি আউট হয়ে যায়, লাস্টের প্লেয়ারটা কী খেলবে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। যার কারণে আমি এই টিমকে 10-এর মধ্যে রেখেছি। এবং 9 নম্বরে বন্ধুরা আমি যাকে রেখেছি সেটি হচ্ছে জিটি, আমাদের প্রিন্সের টিম, আমাদের প্রিন্স শুভমান গিল। বুঝতে পারছেন কাকে বলা হচ্ছে? শুভমান গিলকে। যে গিল এবারে ওডিআই খুব ভালো ভালো ম্যাচ খেলছে, আইপিএল মনে হচ্ছে খুব ভালো খেলবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আমি আগাগোড়া থেকে বলেছিলাম যে ডেভিড মিলারকে নিয়ে আয়। তো তারা দেখো বন্ধুরা, কেন তাদেরকে আমি 9-এ রেখেছি। 9 রাখার কারণ হচ্ছে, তারা প্রথমত রেখেছে টপ অর্ডার ব্যাটসম্যানে শুভমান গিল, এবং তার সাথে ব্যাট করতে আসবে সাই সুদর্শন। এবং 3 নম্বরে যদি কেউ আসে সেটা হচ্ছে জস বাটলার। 4 নম্বরে যদি কেউ আসে ওয়াশিংটন সুন্দর। 5 নম্বরে যদি কেউ আসে সেটা হচ্ছে আমাদের রাহুল তেওয়াটিয়া। 6 যদি কেউ আসে SRK শাহরুখ খান, এবং 7 নম্বরে যদি কেউ আসে গেলেন ফিলিপস আর নতবা জেসন হোল্ডার্স। তো যাই হোক বন্ধুরা, এদের টপ অর্ডার অতটা ভালো না, ঠিক আছে। আর মোটামুটি প্রথমে যারা যাও ভালো ব্যাট করবে, লাস্টের প্লেয়ারগুলো ঠিক আছে, তাদের ফিনিশিং এতটাও ভালো হবে না আমার মনে হয়। তাই আমি তাদেরকে 9 রেখেছি। কারণ আপনারা দেখেন, ওদের প্রথমে শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার এরা যদি আউট হয়ে যায়, তাহলে টিম জেতার কোনো আস্থা নেই। তো যাই হোক, গত বছরে এরা অতটাও ভালো খেলেনি, যার কারণে আমি তাদেরকে 9 রাখলাম। এইবার 8 নম্বরে চলে আসলাম, গোয়েঙ্কা দাদুর টিম এলএসজি টিমের প্রথম ব্যাট করতে আসছে এডেন মার্কারাম, এবং 2য় নম্বরে আসছে মিচেল মার্শ। এই দুজনা এত দুর্ধর্ষ ব্যাট করে না, যা বলার বাইরে। একজন সাউথ আফ্রিকার থেকে আর একজন অস্ট্রেলিয়ার, খুব ভালো একজন ব্যাটসম্যান। তো 3 নম্বরে রয়েছে আমাদের কাঁচা লঙ্কা নিকোলাস পুরানের 6-4 দেখেছেন তো, ওকে দ্বিতীয় গেইল বলা হয়। ও ছোট হতে পারে, ধানি লঙ্কা হতে পারে, কিন্তু ঝাল বেশি। তো তারপরে দেখেন 4 নম্বরে রয়েছে জস ইংলিশ। বাট এদের 5 নম্বরে দেখেন ঋষভ পান্থ, এবং 6-এ রয়েছে আয়ুষ বেদনী, এবং সামাদ রয়েছে। দেখেন, এদের প্রথমেই যদিও বা ভালো ব্যাটসম্যান থাকতে পারে, কিন্তু লাস্টে মিডল অর্ডার ব্যাটসম্যান দেখেন, ঋষভ পান্থের ফর্ম অতটাও ভালো না, সামাদ এরা অতটা ভালো না, আয়ুষ বেদনী গতবারে ভালো একটা খেলতে পারেনি। তো বন্ধুরা, ওদের প্রথম ব্যাটসম্যানরা যদি আউট হয়ে যায়, লাস্টের ব্যাটসম্যানরা কী করবে তার কোনো গ্যারান্টি নেই। যার কারণে আমি তাদেরকে 8-এ রাখলাম। এবং 7 নম্বরে চলে আসছে, 7 নম্বরে কে বলতে পারেন? 7 নম্বরে চলে আসছে সানরাইজ হায়দ্রাবাদ এমন একটি টিম, তাকে আপনারা ভাববেন যে তাকে সানরাইজ হায়দ্রাবাদকে 7 নম্বরে রেখেছি, এ কী ব্যাপার? তো বন্ধুরা, টেনশন করার কোনো কারণ নেই। গতবারে দেখেছেন সানরাইজ হায়দ্রাবাদ অতটাও ভালো, তাদের প্ল্যাটফর্ম নেই, অতটা ভালো খেলতে পারেনি। আপনারা দেখেন, তাদের টপ অর্ডার ব্যাটসম্যান যদিও ভালো থাকে, মিডল অর্ডার অতটা কোনো গ্যারান্টি নেই। টপ অর্ডারে কারা আসছে? টপ অর্ডারে আসছে অভিষেক শর্মা, এবং তার সাথে আসছে ট্র্যাভিস হেড। দুজনাই দুর্দাংশ ব্যাট করে। এবার যদি আউট হয়ে যায়, যদি আউট হয়ে যায়, তারপরে 3 নম্বরে দেখেন ঈশান কিষান আসছে। ঈশান কিষানের পরে 4 নম্বরে আছে হেনরি ক্লাসেন। আবার 5 নম্বরে রয়েছে লিয়াম লিভিংস্টন, আমাদের লিপস্টিক দা খুব ভালো ব্যাট করে। 6 নম্বরে রয়েছে অনিকেশ শর্মা, এবং 7 নম্বরে রয়েছে নীতিশ কুমার রেড্ডি। দেখেন বন্ধুরা, প্রথমত যে ব্যাটসম্যানগুলো রয়েছে আমি আগেই বলেছি, তারা যদি আউট হয়ে যায় কোনো গ্যারান্টি দিতে পারছি না। আর ম্যাচটাকে জেতানোর জন্য কাকে লাগে? লাস্টের মিডল অর্ডার ব্যাটসম্যান দেখেন নীতিশ কুমার রেড্ডি এই ওডিআই সিরিজে ভালো খেলতে পারছে না, সে কি, তার কী গ্যারান্টি রয়েছে? তো বন্ধুরা, আপনারাই দেখে নেন যে এখানে আমি ভুল কী বলেছি। তো আমি এটাই বলতে চাইছি, তাদেরকে আমি 7 নম্বরে কেন রেখেছি আপনারা ভালোভাবে বুঝতে পারছি। তো বন্ধুরা, এইবারে 6-এ চলে আসছি
করবো লড়বো জিতবো রে, করবো লড়বো জিতবো রে। তো আমাদের কেকেআর টিম, শাহরুখ খানের টিম, জুহি চাওলার টিম। তো আপনারা ভাববেন যে আমি কেকেআরকে কেন 6 নম্বরে রেখেছি। 6 নম্বরে রাখার কারণ কেন সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, কেকেআরে দেখেন প্রথমত ব্যাটিংয়ে আসবেন ফিন এল্যান এবং দ্বিতীয় নম্বরে আসবে আজিঙ্কা রাহানে। 3 নম্বরে আসছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন হচ্ছেন অস্ট্রেলিয়ার একটি দুর্ধর্ষ ব্যাটসম্যান এবং সে ভালো বলও করতে পারে। 4 নম্বরে রয়েছে রঘুবংশী আছে। রঘুবংশী গতবারে সেরকম একটা ভালো খেলতে পারেনি। 5 নম্বরে দেখেন ফিনিশারে রয়েছে কারা। 5 নম্বরে রয়েছে রিঙ্কু সিং। এই রিঙ্কু সিংয়ের তেমন একটা ভালো দিন যায়নি গত বছরে। 6 নম্বরে আছে তেজস্বী এবং 7 নম্বরে রয়েছে আমাদের নারায়ণ অথবা রামনদীপ, যে কোনো একজন খেলতে পারে 7 নম্বরে। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হয় প্রথমত যারা রয়েছে তারা যদিও বা ভালো খেলে, তারা যদি আউট হয়ে যায়, দেখেন আপনারা দেখেন ফিনিশার গতবারে কিন্তু রিঙ্কু সিং সেরকম একটা ভালো খেলতে পারেনি, কিন্তু ডোমেস্টিক খেলায় এবারে দেখছি ভালো পারফরমেন্স করছে। যদি খেলে সেটা হচ্ছে নসিবের ব্যাপার। তারপরে তেজস্বীও একটা ভালো ব্যাটসম্যান, কিন্তু কোনো বিশ্বাস নেই, কারণ ফিনিশার সে আইপিএলে কী করবে তার কোনো গ্যারান্টি দিতে পারছে না। 7 নম্বরে রয়েছে নারায়ণ। তো যাই হোক বন্ধুরা, আপনারা বলেন, আমি জানি অনেক কেকেআরের ফ্যানরা রয়েছে, তারা আমার ওপর রেগে যাবে, কারণ কেকেআরকে আমি কেন 6 রেখেছি। তো আপনারাই দেখেন গতবারে সেরকম একটা টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো দিন যায়নি, তাদের নসিবটা খারাপ গেছে, যার কারণে আমি তাদেরকে 6 নম্বরে রেখেছি, সরি। তো এইবারে বন্ধুরা চলো দেখা যাক 5 নম্বরে কে আছে। সিএসকে টিম। সিএসকে 5 নম্বরে কেন রাখা হয়েছে? তাদের 5 নম্বরে রয়েছে দেখেন ডেভল ব্রেভিস একজন ভালো মানের ব্যাটসম্যান এবং ভালো মানের বোলার। সে ভালো ব্যাটও করতে পারে, ভালো বলও করতে পারে, খুব ভালো ফিনিশার। এবং 6 নম্বরে তাদের রয়েছে কে? কার্তিক। 7 নম্বরে রয়েছে প্রশান্ত ভীর বা এমএসডিও আসবে লাস্টে, হয়তো এমএসডি 8 নম্বরেও খেলতে পারে, কারণ এমএসডি যেহেতু আমাদের মহেন্দ্র সিং ধোনি, সে লাস্টে এসে খুব ভালো 6-4 মারতে পারে। তাদের ফিনিশার মোটামুটি খুব ভালো, মোটামুটি কেন, তাদের ফিনিশার অনেক ভালো। তো যার কারণে আমি সিএসকে 5 নম্বরে রাখলাম। তো বন্ধুরা, এবার চলে আসি আমি 4 নম্বরে কাদের রেখেছি। 4 নম্বরে রেখেছি আমি কিংস 11 পাঞ্জাবকে আমি কেন 4 নম্বরে রেখেছি? পৃথিবীটা টিমের কে রয়েছে 5 নম্বরে? নিহাল বাদিরা একজন ভালো মানের ব্যাটসম্যান এবং বোলার, সে ভালো ফিনিশিং করতে পারবে। এবং 6 নম্বরে রয়েছে দেখেন শশাঙ্ক সিং, তারা টপ ক্লাস ব্যাটসম্যান এবং বোলার। তারপরে 7 নম্বরে রয়েছে মার্কাস স্টোইনিস একাই কাফি, সে একদম ম্যাক্সওয়েলের মতো 6-4 চালাবে। তো এরা আগের বারে ফাইনাল টিমে উঠেছিল, ফাইনাল ম্যাচে তাদের ভাগ্য খারাপ যে তারা হেরে বাড়ি গিয়েছে। তো বন্ধুরা চলো দেখা যাক এবছরে তারা কী কামিয়াবি করতে পারে। তো বন্ধুরা চলো, 3 নম্বরে রয়েছে আমাদের দিল্লি ক্যাপিটালস খুব ভালো টিম। তাদের ফিনিশিংটা দেখে দেন, তাদের ফিনিশিংয়ে রয়েছে স্টাফস, মিলার, তারপরে আশুতোষ শর্মা। প্রথমে দেখো আমাদের জামাইদার সাথে প্রথমে ওপেনিং করবে কে? প্রথম নিশাঙ্কা। জামাইদার সাথে ওপেনিং করবে প্রথম নিশাঙ্কা। 3 নম্বরে রয়েছে নীতিশ রানা। 4 নম্বরে রয়েছে অক্ষর প্যাটেল। 5 নম্বরে রয়েছে ডেভিড মিলার এবং 6 নম্বরে রয়েছে স্টাফস। 7 নম্বরে রয়েছে আশুতোষ। আপনারা দেখেন এদের ব্যাটিং অর্ডারগুলো দেখেন, সব ফার্স্ট ক্লাস এবং লাস্টেও দেখেন তারা 6-4 মারার ক্ষমতা রাখে এবং ম্যাচ জেতার ক্ষমতা রাখে, যার কারণে তাদেরকে আমি 3 নম্বরে রেখেছি। এবং 2 নম্বরে চলে আসছে গ্যাংস্টার টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে কেন গ্যাংস্টার টিম বলা হচ্ছে? তাদের যা বোলিং, তাদের যা ব্যাটিং না, তাদের ব্যাট আর বল দেখলে অন্যান্য ব্যাটসম্যানরা তত করে কাঁপবে। আপনারা দেখেন তাদের গ্যাংস্টার টিমের মধ্যে রয়েছে 5 নম্বরে যারা ব্যাট বা বল করবে রাদারফোর্ড আছে। 6 নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়া একদম ফাটিয়ে দিয়েছে টিম। আর 7 নম্বরে দেখেন নমন ধীর রয়েছে, যার কারণে আমি তাদেরকে 2 নম্বরে রাখলাম। এবং 1 নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আমাদের কিং কোহলির টিম ইজ দ্য বেস্ট টিম। কারণ গতবারে যা দেখালো, আমার দেখেই চোখ দিয়ে জল এসে যাওয়ার মতো হয়ে গেছে। তো বন্ধুরা চলো দেখা যাক আরসিবি টিমে কে রয়েছে। জিতেশ শর্মা, টিম ডেভিড, তার সাথে রয়েছে রোমারো শেফার্ড। যা টিম, একজন দাঁড়িয়ে গেলে শুধু 6 উঠবে, 106 মিটার, 107 মিটার, 111 মিটার। একদম হেভি টিম, কাঁপিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি জানি প্রচুর কেকেআর ভাইরা রয়েছে, তারা আমার পিছনে লাগবে, তারা আমাকে বলবে যে ভাই তুমি কী করেছো, কী টিম সিলেকশন করেছো। তো ভাই আপনারা কিছুই মন খারাপ করবে না, আমি একটা ভেবে চিন্তে দেখলাম যে গতবারে কেকেআরের লাস্টের প্লেয়ারগুলো ঠিকঠাক খেলতে পারছে না। আরসিবি টিম, মুম্বাই ইন্ডিয়ান্স এরা কত ভালো পারফরমেন্স করেছে। আপনারা দেখেন অ্যান্ড্রে রাসেলকে তারা টিম থেকে সরিয়ে দিল। অ্যান্ড্রে রাসেলের মতো প্লেয়ার পাওয়া খুব কঠিন, তার মতো প্লেয়ারকে। আর কেকেআরে আমি দেখেছি বেঙ্গলের প্লেয়ার চান্সই দেয় না সেরকম একটা, যার কারণে আমি কেকেআরকে আমি রাখলাম 6 নম্বরে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আপনাদের যদি এই স্কোয়াডগুলো যদি পছন্দ হয়ে থাকে, এই নাম্বার 10 1 থেকে 10 পর্যন্ত টিম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও কিসের ওপর করব সেটা অবশ্যই আপনারা জানাবেন। টাটা।